লক্ষ লক্ষ কোটি কোটি যুবক আমাদের মতো জেনারেল লাইন থেকে যারা আসছে, এদের জীবনের উদ্দেশ্যই ঠিক নাই। মানুষ হেলায় খেলায় সময় নষ্ট করছে, জীবনের উদ্দেশ্যও জানে না কি জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। লক্ষ লক্ষ কোটি কোটি মেয়ে বেপর্দা হয়ে রাস্তাঘাটে ঘুরছে। ইহুদি, খ্রিস্টান, মুশরিক, নাস্তিক, মুরতাদ, কাফের, মুশরিকরা আমাদের উপর ডমিনেট করছে সারা বিশ্বব্যাপী। আর আমরা মনে করছি আমরা জান্নাতুল ফেরদাউসে বসে আছি। এখন পর্যন্ত প্রবলেমসগুলো ফাইন্ড আউট করতে পারছি না, আমাদের প্রবলেমগুলো কোন কোন জায়গায় এবং সলিউশন কোন কোন জায়গায়। সলভ যারা করবেন তাদের মধ্যে দেখবেন হাজারটা দল, যাদের কাছে মানুষ আশা করে যে তারা ঐক্যবদ্ধ থেকে উম্মাকে নেতৃত্ব দেবে, তাদের মধ্যে হাজারটা দল। এক একজনের সাথে এক একজনের মিল নাই, কাদা ছড়াছড়ি, গীবত, তহমত, সমালোচনার সংস্কৃতি। কোথায় আছেন আপনি চিন্তা করেন আগে বসে। শো ডাউন দিয়ে, আইওয়াস দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু না। প্র্যাকটিক্যালি কাজ করা দরকার। আল্লাহ পাক কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমি এর চাইতে ভালো করে বলতে পারলাম না। মাঝে মাঝে একটু এগ্রেশন দেখাতে হচ্ছে, কারণ কিছু এগ্রেশন না দেখালে মানুষ বুঝতেই চেষ্টা করে না যে এগুলো সমস্যার সৃষ্টি করছে। এত যদি শখ থাকে তাহলে কনস্ট্রাকটিভ কাজ করে দেখান। দিন নিজে বোঝেন, আল্লাহর তাওহীদ নিজে আগে বোঝেন, নিজের পরিবারে অ্যাপ্লাই করেন। আপনার পরবর্তী জেনারেশন যারা আসছে ওদের জন্য তাওহীদের প্ল্যাটফর্ম করে যান। সুন্নতের উপর আমল করেন এবং সুন্নতের উপর নিজে থাকেন, অন্যকে দাওয়াত দেন, ডাকেন। অর্থনৈতিক বিষয়ে হালাল কোন প্রজেক্ট তৈরি করেন, হালাল অর্থনীতির সোর্স তৈরি করেন, হারাম থেকে মানুষকে বের করে নিয়ে আসেন। রুট লেভেলে কাজ করেন, অফলাইনে কাজ করেন, মসজিদগুলোকে আবাদ করেন। যেভাবে অনলাইনে পড়ে আছেন, মসজিদগুলোকে আবাদ করেন। মসজিদগুলো বিরান হয়ে গেছে, এখন নামাজের সময় খোলে তারপর বন্ধ করে দেয়। মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজ করেন, তালিম করেন, হালাকা করেন। কিছু হলেই মানুষকে দেখাতে যায় না, ধৈর্য ধরেন, সময় দেন। 10 বছর 20 বছর কাজ করেন আগে, কারণ এখন মাঠে কনস্ট্রাকটিভলি কাজ করার মানুষ নাই, সংখ্যা খুবই কম। যারা আছে ওটা মাযুর, হাত বাঁধা। উদাহরণ দিচ্ছি একটা এক্সাম্পল আমার কাছে মনে হচ্ছে এই জীবনে। এই এক্সাম্পলটা আমার কাছে এখন পারফেক্ট মনে হয়। একটা দেহ, একটা বডি চোরাবালিতে ঢুকে গেছে। চোরাবালি বোঝেন? একটা বডি চোরাবালিতে ঢুকে গেছে। প্রথমে ছিল টাকলু পর্যন্ত। যখন টাকলু পর্যন্ত ছিল তখন সে নড়াচড়া করার চেষ্টা করেছে। আশপাশের মানুষরা ওকে বুঝিয়েছে নড়াচড়া করো না, টাকলু পর্যন্ত আছো, হাঁটু পর্যন্ত চলে যাবা। সে নড়াচড়া করা থামিয়ে দিয়েছে। নড়াচড়া না করা সত্ত্বেও একদিন তার হাঁটু ডুবে গেছে। হাঁটু ডুবে যাওয়ার পর আশপাশের মানুষ আবার বুঝিয়েছে খবরদার নড়াচড়া করো না, যদি আর নড়াচড়া করো তোমার উরু পর্যন্ত ডুবে যাবে। সে বেচারা নড়াচড়া করে নাই, দাঁড়িয়ে আছে। নড়াচড়া না করা সত্ত্বেও একদিন তার থাই পর্যন্ত ডুবে গেছে। এভাবে আস্তে আস্তে কোমর, তারপর আস্তে আস্তে বুক, আস্তে আস্তে গলা। আমার কাছে এখন মনে হয় যে গলাটুকু যে বাকি আছে এইটুকু খুব কষ্ট করে উঠতে চেষ্টা করছে। কিছু মানুষ এই গলা সহ বডিটাকে বের করার চেষ্টা করছে, আর আশপাশের ওই মানুষগুলো এখনো বলে যাচ্ছে নড়াচড়া করো না, নড়াচড়া করো না। নড়াচড়া করলে তোমার এই গলাটুকু ডুবে যাবে। এই গলাটুকু একদিন ডুবে যাবে, এমনিতেই ডুবে যাবে। যদি সে প্রথম অবস্থায় নড়াচড়া করত আর আশপাশের মানুষগুলো সবাই মিলে তাকে হেল্প করত, আজকে এই বডিটা স্বাধীনভাবে ঘুরতে পারত ইনশাআল্লাহ। আর এই বডিটা হচ্ছে সারা বিশ্বে মুসলিম উম্মাহ। এই বডিটা হচ্ছে সারা বিশ্বে মুসলিম উম্মাহ। জানি না আমার কথা আপনি বুঝতে পারলেন কিনা। বাস্তবতা এমনই, বাস্তবতা এমনই। এখন আপনি চেষ্টা করছেন বের করা নিজেকে, আবার পুরো দেহটাকে বের করব, পুরো দেহটা আবার স্বাধীনভাবে হাঁটবে ইনশাআল্লাহ। কিন্তু আশপাশের মানুষ বলবে নড়াচড়া করো না, নড়াচড়া করো না, যতটুকু আছে এতটুকু ডুবে যাবে।
এরা শুরু থেকে এই কথাই বলে এসেছিল, আজ পর্যন্ত এই কথাই বলে যাচ্ছে। বডি আস্তে আস্তে টাকনু, হাঁটু, কোমর, বুক, গলা পর্যন্ত ডুবে গেছে। পুরো বিশ্বের দিকে আপনি তাকিয়ে দেখেন, মুসলিম উম্মার এর চেয়ে বেস্ট এক্সাম্পল আমার কাছে জানা নাই এখন। তবে ইনশাআল্লাহ এই দিন থাকবে না। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক অচিরেই এমন প্রজন্ম নিয়ে আসবেন যারা পুরো গলা সহ বডিটাকে টেনে বের করবে ইনশাআল্লাহ। এখন আমরা যা করছি এগুলো করতে থাকলে কখনো এই কাজ সম্ভব হবে না। প্রথম যে কাজটা দরকার, প্রিয় ভাইরা, আমার কথায় মন খারাপ করবেন না, প্রথম যে কাজটা দরকার সেটা হচ্ছে তাওহীদ, আল্লাহ পাকের একত্ববাদ। এই তাওহীদের সাথে কোনো কিছুর শরিক করা যাবে না, টোটালি খালেস তাওহীদ লাগবে। এবং তাওহীদ এবং সুন্নাহর সাথে কোনো আপোষ করা যাবে না। এরপর দরকার আপনার আদর্শ পরিবার এবং হালাল রিজিক। এরপর দরকার আপনার উম্মার মধ্যে ঐক্য এবং ওলামায়ে কেরামের কাছে গিয়ে দ্বারস্থ হয়ে তাদেরকে রিকোয়েস্ট করা যে আপনারা ঐক্যবদ্ধ হন আল্লাহর ওয়াস্তে। আর কবে ঐক্যবদ্ধ হবেন? কবে ঐক্যবদ্ধ হবেন? আপনাদের দিকে সবাই তাকিয়ে আছে, কেউ আমার দিকে তাকিয়ে নাই, কেউ আপনার দিকে তাকিয়ে নাই। উম্মাহ তাকিয়ে থাকে ওলামায়ে কেরামের দিকে যে আপনার ঐক্যবদ্ধ হবেন এবং সবাইকে নেতৃত্ব দিবেন। জনগণ, আমাদের মতো আম জনগণ কখনো নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না। যাদের যোগ্যতা আছে তাদেরকেই ঐক্যবদ্ধ হতে হয় এবং এগিয়ে নিতে হয় উম্মাহকে। এখানে ঐক্যের দরকার আছে, এই জায়গায় কাজ করা দরকার, লিবারাল প্ল্যাটফর্ম দরকার। সারা জীবন যদি একজন আরেকজনের বিরুদ্ধে একটার পর একটা সিরিয়াল পর্ব করতেই থাকে, কোনোদিনও উম্মার মাঝে ঐক্য হবে না। আপনি অনলাইনে ঢুকলেই দেখবেন একজন আরেকজনের এগেনস্টে, আরেকজনের এগেনস্টে। এ দুটা কথা বলে তাকেও দুটো কথা বলতে হবে, আর সে দুটা বলে তাকে চারটা বলতে হবে। একজন একটা বই লিখেছে, এই বইটাকে নিয়ে আর 10টা পর্ব করে তাকে ডমিনেট করতে হবে। আরেকজন আরেকটা বই লিখেছে, ওটাকে ডমিনেট করে একটা 10টা পর্ব করতে হবে। চলছে এগুলো কন্টিনিউয়াস। কবে এগুলো থেকে বের হতে পারবো আমরা? আর এই অভ্যন্তরীণ ট্রন্দলগুলো আদৌ কি কখনো শেষ হবে কিনা? আই ডোন্ট থিঙ্ক সো, আমার মনে হয় না। যদি নাই হয়, অ্যাটলিস্ট যারা লিবারাল চিন্তা করে তাদের তো উচিত ছিল ঐক্যবদ্ধ হওয়া। যারা ওই যে উলাইকা কাল আনআম, এদের কথা বাদ দেন, যাদের মধ্যে কলবুন সালিম আছে, ইলম আছে, বাসিরা আছে, নূর আছে, তাদের তো উচিত ছিল ঐক্যবদ্ধ হওয়া। কে নেতৃত্ব দিবে জাতিকে? ধর্মতাত্ত্বিক নেতৃত্ব কি পলিটিশিয়ান দিতে পারবে? ধর্মতাত্ত্বিক নেতৃত্ব কি পলিটিশিয়ানরা দিতে পারবে? তাদের কাছে তো ধর্ম নাই, বিকজ তাদের কনসেপ্ট ডিফারেন্ট। তাদের কনসেপ্ট হচ্ছে ধর্ম এবং পলিটিক্স আলাদা জিনিস। ধর্ম আপনি ঘরে পালন করবেন, মসজিদে পালন করবেন, এর কথা আপনি রাজনীতিতে বলতে আসবেন না। এতে কনসেপ্ট এমন। এই কনসেপ্ট বাদ দেন, যারা ধর্মকেন্দ্রিক চিন্তা করছেন তাদের ধর্মতাত্ত্বিক নেতৃত্ব কে দিবে? তারা দিবে না, আলেম ওলামা দিবেন। এখানে ঐক্যের দরকার আছে না? আহ্বান করতে পারবো সর্বোচ্চ যে আল্লাহর ওয়াস্তে আপনারা ঐক্যবদ্ধ হন, একটা ইউনাইটেড মুসলিম উম্মাহ ফর্ম করেন। আগামী দিনের তরুণ প্রজন্ম এবং পরবর্তী জেনারেশন, আমাদের মা বোনরা, তরুণীরা সবাই তাকিয়ে আছে ওলামায়ে কেরামের দিকে, সবাই তাকিয়ে আছে। আমরা কনস্ট্রাকটিভ কাজের কথা বলছি। ইলম অর্জন আপনার কনস্ট্রাকটিভ কাজ, পড়াশোনা করতে হবে, ওলামায়ে কেরামের সোহবতে যেতে হবে, এটা একটা কনস্ট্রাকটিভ কাজ। যে যেখানে আছে সেখান থেকেই দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে, এটা কনস্ট্রাকটিভ কাজ। দেশের সরকার, প্রশাসন, জনগণ, ওলামায়ে কেরাম সবাই মিলে একটা বডি, একটা উম্মাহ, একটা দেহ সবাই। এখানে কেউ কাউকে শত্রু মনে করা যাবে না। কয়েকটা শ্রেণী থাকে, জনগণ থাকে, ওলামায়ে কেরাম শ্রেণী থাকে, প্রশাসন থাকে, সরকার থাকে, সবাই মিলে একটা দেশ, একটা জাতি হয়। সবাই একে অপরের বন্ধু, কেউ কারো শত্রু নয়। এটা বোঝাতে পারা যাচ্ছে না। সবাই একটা দেহের মতো, একটা জায়গায় আঘাত পেলে অন্য জায়গায় আঘাতের ব্যথা অনুভব করতে হবে। কনস্ট্রাকটিভ কাজে আসেন, জাতিকে ঐক্যবদ্ধ করেন, বিভক্ত সৃষ্টি করেন না। একে অপরের সাথে গীবত, তহমত, হিংসা, বিদ্বেষ, কাদা ছোড়াছড়ি, অহংকার,
রিয়া এবং সমালোচনা সংস্কৃতি ত্যাগ করেন, আল্লাহর জমিনে আল্লাহর দিনটা প্রতিষ্ঠার চেষ্টা করেন। এই কথাগুলো আজ থেকে 10-20 বছর পরে গিয়ে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো অপেক্ষা করতে থাকেন, সময় যেভাবে পরিবর্তন হচ্ছে আজকে থেকে 10টা এবং 20টা বছর যেতে দেন, তারপর দেখবেন অবস্থা কেমন হয়। তবে আমরা এতটুকু বিশ্বাস করি যে আল্লাহ পাক ওয়াদা করেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইনশাআল্লাহ তাআলা বর্তমানের এই দুর্দিন ইনশাআল্লাহ কেটে যাবে, ইনশাআল্লাহ কেটে যাবে। একটা প্রজন্ম আসবে যাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের বিজয়ের পতাকা দান করবেন ইনশাআল্লাহ। কত সালে কত বছর পর আমরা জানি না, কিন্তু এতটুকু জানি এটা হবে ইনশাআল্লাহ। যারা হবে, যাদের দ্বারা হবে, তারা কশ্চিনকালেও এরকম রিয়া, অহংকার, হিংসা বিদ্বেষ, আইওয়াস, হারামখোর, দুনিয়ামুখিতা এই ধরনের সংস্কৃতিতে অভ্যস্ত হবে না ইনশাআল্লাহ। যাদের দ্বারা হবে দেখবেন তারা তাওহীদপন্থী হবে, সুন্নাহপন্থী হবে, হালাল খাবে, ওদের পারিবারিক আদর্শ ঠিক থাকবে, ওদের মাঝে ঐক্য থাকবে এবং নিজের জান মাল সময় শ্রম দিয়ে তারা আল্লাহর পথে কাজ করবে ইনশাআল্লাহ। দেখে নিয়েন তাদের দ্বারা ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। মাঝখান থেকে কি হলো? মাঝখান থেকে আমি, আপনি, আমাদেরকে আল্লাহ পাক একটা সময় দিয়েছিলেন 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর। এই সময়টুকুকে আমরা অপচয় করলাম, আর কিচ্ছু না। আর এই সময় একটা চান্স, একবার চলে গেলে আর কখনো আসবে না। ইমাজিন, আপনি মনে করেন ইউ আর ডেড, আপনি মারা গেছেন, তারপর বুঝবেন যে আপনি মারা যাওয়ার পরেও উম্মার কিছুই যায় আসে নাই, এই মহাবিশ্বের কিচ্ছু যায় আসেনি, আপনি এসেছেন চলে গেছেন। যখন ছিলাম পৃথিবীতে তখন আমি আমার উপর অর্পিত দায়িত্ব কতটুকু পালন করেছি এর হিসাব আমাকে দিতে হবে পরকালে কিয়ামতের মাঠে। আল্লাহ পাক আমাদের কথাগুলোর গভীরতা বোঝার তৌফিক দান করুন।